আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? সো আমি তাপ্তি চলে এলাম আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে। সো আজকের ভিডিওটি দেখে অলরেডি আপনারা বুঝতেই পারছেন যে কোথায় এসেছি। হ্যাঁ, আজকে আমি অ্যান্ড সোনিয়া এসেছি চা জয়তে, যেটার আউটলেটটা হচ্ছে বনশ্রীতে অবস্থিত। সো আমি আর সোনিয়া একদম সাডেনলি প্ল্যান করে গিয়েছিলাম, তো যেয়ে দেখলাম মারাত্মক রকমের ভিড়, মানে বসার মতো কোনো স্পেস নেই। বসার জন্য প্রায় অনেকক্ষণ আমাকে ওয়েট করতে হয়েছিল। সোনিয়া কাউন্টারে দাঁড়িয়েছিল অর্ডার প্লেস করার জন্য, আর আমি চলে এসেছিলাম সিটের জন্য, যাতে একটু বসতে পারি, বসে ড্রিঙ্কসটা এনজয় করতে পারি। সো আমরা নিয়েছিলাম আমাদের দুইজনের জন্য দুইটা ড্রিঙ্কস, আর তার সাথে আমার জন্য একটা মাচা আইসক্রিম। সো এই মাচা আইসক্রিমটা নিয়েছিলাম, অ্যান্ড আমার জন্য নিয়েছিলাম বোবা মিল্ক টি, আর সোনিয়া ওর জন্য নিয়েছিল অরিও মিল্কশেক। সো আমরা এই তিনটা ফুড নিয়েছিলাম, মানে ড্রিঙ্কস অ্যান্ড আইসক্রিম নিয়েছিলাম 380 টাকা দিয়ে। সো আমাদের দুইজনের টেস্ট করার পর মনে হয়েছে যে আমাদের এই দুইজনের 380 টাকা পুরাপুরি আমরা পানিতে ফেলছি। বিকজ এর চাইতে বেটার হচ্ছে আপনে অথবা কফি লাইমে যে খাওয়া। ঠিক আছে, মানে এত বাজে টেস্ট হইতে পারে এটা চা জয়তে না গেলে বুঝতে পারতাম না। পুরাপুরি টাকা নষ্ট একটা ড্রিঙ্কস ছিল এটা। মানুষ আসলে যাদের খুব বেশি টাকা আছে, যারা খুব বেশি পশগিরি করতে পছন্দ করে, তাদের আসলে এই প্লেসটা ভাল লাগবে। ইভেন দো হচ্ছে ওদের ড্রিঙ্কস ভাল লাগবে, মানে মানুষ কি বুঝা যে ওদের এই ড্রিঙ্কসগুলো খায়, আমি আসলেই বুঝি না। তো এরপরে হচ্ছে আমি তো আমার ড্রিঙ্কসের কথা বললাম, এটা হচ্ছে আমার বোবা মিল্ক টি এর এক্সপিরিয়েন্স। অ্যান্ড সোনিয়ার এক্সপিরিয়েন্সটা এবার বলি। সোনিয়া যেই অরিও মিল্কশেকটা নিয়েছিল ওইটাও খুবই বাজে একটা ড্রিঙ্কস ছিল, মানে বলার মতো নাই। জাস্ট ভালো লাগার মধ্যে লাগছে আইসক্রিমটা, তাও এটাকে আমি এভারেজ একটা টেস্ট দিব। কজ এটা আমার কাছে একটু ডিফারেন্ট টেস্ট এই জন্য লাগছে, কজ এটা আসলে একটা ডিফারেন্ট টেস্ট, এটা মাচা ফ্লেভার। সো যারা আগে পরে মাচা কফি অথবা আইসক্রিম টেস্ট করছে, এটা তাদের কাছে ভালো লাগবে। সো আমার কাছে আইসক্রিমটা ওভারঅল ভালো লাগছে, মানে এভারেজ লাগছে। কিন্তু ড্রিঙ্কস দুইটার জন্য আমাদের আসলে পুরাপুরি টাকাটাই নষ্ট। ভাই, আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব যে আপনারা এত হাইপ দেখে না কোথাও যায়েন না। আসলে যত বেশি হাইপড হয় জায়গাগুলা, তাদের খাবারগুলা তত বেশি টেস্টলেস হয়। আমার মাঝে মধ্যে মনে হয় কি, এখানে যাদের টাকার খেলা দেখানোর প্রয়োজন তারাই যাবে, আর যাদের মনে করেন যে পশগিরি করতে ইচ্ছা করবে তারাই যাবে। যাদের কষ্টের টাকা ভাই, তারা জীবনেও এখানে একবার যাওয়ার পরে সেকেন্ড টাইম আর যাবে না। খুবই বাজে এক্সপিরিয়েন্স এখানে আমাদের দুইজনের, খুবই। আর যাব না।